বিলকিসের ঠিকানা যদি আমি পাতাম তাহলে তো আমি ঘটক পাঠাতাম, তুমি চান্স পাতা নাকি? হ্যাঁ, আমি কার সাথে কথা করছি রে ভাই? এই বন্ধু, তুমি তো খুবই সাংঘাতিক সওয়াল। আমার জীবনে প্রত্যেকটি পদে পদে তুমি কিসের জন্য কাটা হয়ে খারাচ্ছ, ব্যাগটা তুলে দাও। মানুষের জীবনে ভালোবাসা বলে তো কোনো জিনিস থাকতে পারে, তাই না? তোমরা কিসের জন্য অবিচ্ছেদ করতে দাও? যা খুশি তাই করছে, এটা তো ঠিক না রে ভাই। কিন্তু সাহায্য চাইলাম, সেটাও দাও না। বিলকিসের ঠিকানা উদ্ধার হয়েছে? না রে ভাই, গুলাম তো খুব সাংঘাতিক একটা টাউট সওয়াল রে ভাই। খালি ভাঙ্গুরা স্টেশনের নাম ছাড়া আর কিচ্ছু সে জানে না। একবার চিন্তা করে দেখো, দিনকে দিন সে কিরাম টাউট হয়ে যাচ্ছে। একমাত্র ভাঙ্গুরা স্টেশনের নাম কয়া সে আমার কাছ থেকে বিনিয়ে পয়সায় চিকিৎসাটা সারিয়ে নিল। শোনো ডাক্তার, টাউট বাটপার এসব কথা না কই ভালো। গোলাম শুনলে কিন্তু রাগ হবের পারে। হজ্ঞে রাগ, গুলামের রাগের কামাই কি দেখাবের গেছে? সে রাগ করে আমার কি করবি? শোনো রঞ্জু ভাই, আমি গুলামেকে একদম সরাসরি কয়া দিছি, আমি নিজেই বিষে খালি যায় মান্নানের ধন্যবাদ জানা আসবো, আর তাকে আমি বারবার পাইন্ট করার জন্য পরামর্শ দিয়ে আসবো। দরকার হলি পরে এই জাপান ডাক্তার মৃত্যুর আগের দিন পর্যন্ত ওই মান্নানে বিনিয়ে পয়সায় চিকিৎসা করবি। কথাবার্তার লিমিট কিন্তু করস হয়ে যাচ্ছে। আমি কিন্তু কথাটা গোলামে কয়ে দেবো। দাও, কয়া দিলে পরে ভালোই হয়। আমি তো সেটাই চাই। শোনো, আমি তো জানি তোমরা অনেকেই এই জাপান ডাক্তারের ঘায়ল করার চেষ্টা করতে চাও, এমনকি যে এই সারিসুরি গ্রামে আমার আশাও তোমরা বন্ধ করবে চাচ্ছাও, কিন্তু সেটা তো তোমরা পারো নাই। কারণ আমি তোমাকে ভালোবাসি, এই ভালোবাসা হচ্ছে জাপান ডাক্তারের একমাত্র পাথেও, বুঝছো? তুমি যে আমাকে গায়ের সবারই এত ভালোবাসো, তাহলে পরে বিলকিসের ঠিকানার জন্য এত অস্থির হয়ে গেছো কে? তুমি যদি বিলকিসের উপর আবার ভালোবাসা ভালো, তাহলে আমাকে কি হবে? খালি তোমাকে ভালোবাসি তো আমার জীবন আমি নষ্ট করে পাই না রঞ্জু। এই ভালো কথা মনে করিস। আমার তো মনে কর রঞ্জু, তুমি নিজেই হিনা শ্বশুরবাড়ির ঠিকানাটা জানো। এতক্ষণ সেটা আমার মাথায় আসে না কিছু জন্য কত। দূর ডাক্তার, তুমি যে কি কও! বিলকিসের ঠিকানা যদি আমি পাতাম তাহলে তো আমি ঘটক পাঠাতাম, তুমি চান্স পাতা নাকি? হ্যাঁ, আমি কার সাথে কথা করছি রে ভাই? এই বন্ধু, তুমি তো খুবই সাংঘাতিক সওয়াল। আমার জীবনে প্রত্যেকটি পদে পদে তুমি কিসের জন্য কাটা হয়ে খারাচ্ছ, ব্যাগটা তুলে দাও। মানুষের জীবনে ভালোবাসা বলে তো কোনো জিনিস থাকতে পারে, তাই না? তোমরা কিসের জন্য অবিচ্ছেদ করতে দাও? যা খুশি তাই করছে, এটা তো ঠিক না রে ভাই। কিন্তু সাহায্য চাইলাম, সেটাও দাও না। সাহায্য লাগবে, সাইকেলটা একটু ধরতাম। দেখুন দা, হন হন করে কোনে যাচ্ছ? শরীর খারাপ? এই ইয়ার কি করতেছিস তাই না? আমার শরীর খারাপ এ কথাটা কি তোর গলা ধরে কবে গেছিলাম আমি? হ্যাঁ, বড় গলা হয়ে গেছো না? রাগ হচ্ছ কিসের জন্য? না, কালকে তো বড় বৌদির বাড়ির উপর ইট পাটকেল পড়লো, তারপর চেঁচামেচি করলাম অনেকেই, তো ঘর থেকে তো বাইরে হলো না, তাই ভাবলাম তো শরীর টরীর খারাপ হবে আর কি, ধরে নিয়েছি শটের উপর। বড় শটে তোরা লোক হয়ে গেছো তাই না? কারে এই এই তুই বলে আমার বোন নামে আজে বাজে কথা কয়ে বেড়াচ্ছু? ও, তো কথাটা কি পেপারের মধ্যে ছাপা হয়ে গেছে নাকি গুরুদা? ওই আবার তুই আমার সাথে আর কি করতেছু? হ্যাঁ, তুই কি মনে করিস এ গায়ে কি আমার 2-4 জন লোক নাই রে? হ্যাঁ, তোর ষড়যন্ত্রের কথা আমার কাছে কয়া দেয় না? তাই নাকি? তা তোর যখন এত লোক আছে, তাহলে পরে তাকে একটু জিজ্ঞেস করতো বড় বৌদির চালের উপর কিটা রাতের বেলা এত বড় বড় ডিল মারিছিল। দেখ রঞ্জু, সকাল থেকে তো এ নিয়ে মেলা কথা হয়ে গেছে। মায়ের চা মাসির দরদ বেশি হয়ে গেছে তাই না? কারে এই তুই রাতের বেলা বৌদির বাড়ি যায় বসে থাকিস কিসের জন্য? তুই জানিস না, ওই যে মোহনের ব্যাপারে পরামর্শ করার জন্য বড় বৌদি মোহরের গটিটা আমাকে দান করে দিয়েছে। হ্যাঁ, দান করিস না, ঘর ডিম করিস। তুই জাদু মন্তর করে ওই মোহর গ্রাস করতিস, মনে করিস আমরা কিছু জানি না? না ভাবিছিস পার পায়া যাবো? আরে কে বলতো ভূতি ঢেল দেওয়া শুরু করেছে, 2 দিন পর তোর হাড় মটকা দিবি। তা তোর বউ মনে হয় ভূতের সাথে পরামর্শ করে তোর কথাটা কয়েছে, তাই না? কে ভগবানের বিচার আছে না? দেখ রঞ্জু, তোকে আমি শেষবারের মতো কয়ে দিচ্ছি, আমার বউক নিয়ে কিন্তু কোনো আজে বাজে কথা কব না। হ্যাঁ, আচ্ছা, শুনে রাখলাম। গুরু, কি হলো? মুখটা ভাঙা হাড়ির মতো ব্যাকা করে আছো কিসের জন্য? শোনো, সবসময় একটু হাসি খুশি থাকা লাগবে, বুঝছাও? মনটা যদি হাসি খুশি থাকে তাহলে শরীরটাও ভালো থাকে। অবশ্য তোমার হাসি খুশি থাকার একটু সমস্যা আছে। দেখো ডাক্তার, কোনো দরকারি কথা না থাকলে আজাইরের কথা কয়ে আমাকে দেরি করাই দিয়ে না। আমি কিন্তু একটা ভেজালের মধ্যে আছি। আর একখান কথা, আমার বউ সম্পর্কে কোনো রকম কোনো নিন্দা কথা কবা না, এটা কিন্তু সাবধান করে দিচ্ছি। দেখ গিয়ে ভালোই ঠেকতেছে। তালি পরে মনে হয় বৌদির সাথে বেশ ভালোই মধুর সম্পর্ক চলতেছে, ভালো কথা। তোমাদের অবস্থা দেখে ভাবিছিলাম জীবনে কোনোদিন আর বিয়েই করবো না, হাইলেও প্রায় ছাড়িয়ে দিয়েছিলাম রে ভাই। এখন আবার একটু সাহস পাইলাম তোমার কথাবার্তা শুনিয়ে। কিছু কবে নাকি ডাক্তার? কলাম না আমি ভেজালের মধ্যে আছি। কথা কওয়ার জন্যই তো তোমাকে ডাকি খাড়া করাইলাম। যাই হোক, নিজের কথা তো ডাইরেক্ট কওয়া যায় না, সেজন্য একটু মানে মনে করে যে সৌজন্য দেখাইলাম। তারপর তোমার কুশলাদি জিজ্ঞেস করলাম কিরাম আছো, পিসারটা ভালো? তা কুশলাদি জানা হয়েছে, এখন ক দেখি কি?
করছি, মানে কথা হচ্ছে যে আমি তো খুব বিপদ কব না, মনে করো সামান্য একটা বিপদের ভিতর পড়েছি। তোমার যে ভাই একটু উপকার করা লাগবে। মাসুর উপকার করতে তো ভয় করে। আচ্ছা কও দেখি কি উপকার। কথা খুবই সামান্য, জানো কি? বিলকিসের ঠিকানাটা জানো? বিলকিস ওই হেনার ননদ, তা তার ঠিকানাতে তুমি কি করবা? আমি কি করবো সেটা তো তুমি আমার দ্বারা একটা প্রশ্ন করলে গুরুদাস। আমি জিজ্ঞেস করছি, ঠিকানাটা তুমি দিয়ে দাও, আমি টুকে নিচ্ছি, কও। তার ঠিকানা তো আমি জানি না ডাক্তার, আর তার ঠিকানা আমি জানবোই বা কেবা করে? খুব তো টেট ফরওয়ার্ড কথা করছিলে তাই না? এই হচ্ছে তার নমুনা। বিলকিসের ভাবি হিনা যে তোমার বোন ইতির সই হয় সেটা মনে হয় আমি জানি না তাই না? আর নিজের বোনের বান্ধবীর শ্বশুর বাড়ির ঠিকানা তুমি জানো না? কিরাম ঘোড়ার ডিমের কাম তুমি করো গুরুদাস। আমার তো মনে হয় বৌদি ন্যায্য কাম করে। কি করে? তোমাকে ধরে ধরে কষে। এই ডাক্তার খারাপ, এই কি হলো? আজে বাজে কথা কবা না। আমার বউ আমার ধরে ধরে ছাড়ে না। হ্যাঁ। আমার বউ আমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে না, আর তুমি কাছে ছাড়ে না। না ছাড়ে না, তোমাকে নিয়ে পুজিয়ে করে তাই ভাবি। কি করবে? তারপরে তোমার শরীরে ব্যথা করে কিছুর জন্য। শরীরে ব্যথা এমনি করে। আমাকে চিকিৎসা দেওয়া লাগে বাতের জন্য। তোমার কিসিতে কিসি আমি চাই কইছে, কইছে মারে, আমি আরে কিসে কইছে কইছে মারে? ফাইজলামি করতে কইছে চাও? মারে। হ্যাঁ কইছে কইছে মারে। আজের এই কথা কর জায়গা পাচ্ছ না? আমারে ধরে ধরে কইছে কইছে মারে না। আমি ডাক্তার মানুষ, মনে হয় রুগীর হিস্ট্রি জানি তো, তাই না? হিস্ট্রি না জানি আমি চিকিৎসা দেই তাই না? তুমি নিজে দেখি যাও।